তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি জিসেন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যাই হোক, আজকে একটা নিউ কন্টেন্ট ভাবার ট্রাই করছি যে কী করা যায়। তো হঠাৎ করে মাথায় আসলো যে যাই হোক, অনেকে দেখি যেমন তাদের আগের চ্যানেল রিয়েক্ট করে, তো সেই কারণে আমিও এসে পড়েছি আমার নিজের চ্যানেল রিয়েক্ট করতে। এই চ্যানেল না, আগের চ্যানেল। হ্যাঁ, আপনারাও অবশ্য হয়তো জানেন না, যারা যারা এই চ্যানেলে আছেন নিউ, একমাত্র 2-3 জন ছাড়া, আমার ভাই এবং আমার বোনেরা ছাড়া। তো আজকে আমি আপনাদেরকেও দেখাতে চলেছি যে আমার আগেও একটা চ্যানেল ছিল, তো ওটাতে এখন রিয়াকশন করব। লেটস ডু ইট। তো এখানে আমি প্রথম ভিডিও চালু করেছি, যে ভিডিওটার নাম হচ্ছে গাইস আমার বোনের বিড়াল কেমন জানাবেন। এটা হচ্ছে আমার টাইটেল, অ্যান্ড থাম্বনেলে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার বাচ্চা আশিক যে চ্যানেল আছে সেটা, আমি লিঙ্ক দিয়ে দেবো বাচ্চা আশিকের। তো আগে আমরা ভিডিওটা দেখি যে আমি কী করছি। ভাই একটা বিড়াল, ও ভাই এটা আমি না, এটা আমার ভয়েস না। এটা আমার মামি প্রথম বিড়াল আনছিল, আমি জানি। সর্বপ্রথম আমার যে ছোটো মামি আছে না, আমি জানি না আমার মামিদের মধ্যে ব্যস্ত পছন্দ, যে আমি ডাইরেক্ট নাম বলবো না। আমার যে মামি আছে সে প্রথম বিড়াল আনছিল একটা হোয়াইট, তার দেখা দেখে আমার ভাইও একটা বিড়াল নিয়ে আসছিল ব্ল্যাক কালারের মধ্যে। তো তার ব্ল্যাক কালারকে সে ফেলে দিয়ে সে আমার মামির বিড়ালটাকে নিয়ে এখানে খেলাধুলা করছে, লিটারালি খেলাধুলা করতেছে। ওটা আমি কি ভিডিও বানাইছি, মারতাছে, খেলতেছে। ওই কে ভাই, এই কেন, কি দরকার ছিল এটি বানানোর? আগে বাড়ি আরে বা শেষ, এন্ড হয়ে গেছে ভিডিও। এতটুকু ভিডিও ছিল জাস্ট। অ্যান্ড এটা কত ভিউজ আসছিল ওই সময়কার দেখি। এটার ভিউ ছিল টোটাল 60 জন। যে 60 জন এই ভিডিও দেখছে ভাই, কী দেখে দেখছে আমি জানি না। হ্যাঁ, লাইক আসছে কত, অনেক লাইক এসে বসছে গেছে, অনেক। জিরো, সমস্যা নেই, অন্য ভিডিওতে যাই। ওকে, তো নেক্সট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিনে আছে। এই ভিডিওটার নাম হচ্ছে কষ্টে ভরা দিন আমার। এর কোনো ভিডিও ছিল না, আই মিন এটা একটা গান ছিল, আমার মনে আছে। আমি আর আমানত মিলে নিজে বানিয়েছিলাম, আর তখন আমি বিটিএস ছিলাম। হ্যাঁ, কিছু করার নেই, এখন নেই, সমস্যা নেই। আই মিন ফ্যান, আমি হেটারও না, আমি ওদেরকে মানে ওদের জায়গা দিয়ে রেসপেক্ট করি, মানে ওরা ওদের জায়গা ঠিক আছে অ্যান্ড আমরা আমাদের জায়গা ঠিক আছি। তো যাই হোক, কষ্ট করা দিন, যেটা আমি বিটিএস থেকে ইন্সপিরেশন হয়ে, ফেক লাভ যে গানটা ছিল, ফেক লাভ থেকে ইন্সপিরেশন হয়ে বানিয়েছিলাম আমি অ্যান্ড আমানত মিলে। তো চলেন ওইটা দেখি। অ্যান্ড ওই সময় এটা ক্রেডিবিলিটি ছিল ভাই, এটাকে কেউ না বলতে পারবে না। আসেন গানটা শুনি। ভাই এটা আমি, আমার এই ভিডিও ছাড়তে সরম লাগতেছে। এই ভিডিও গাইস কি বলবো, আমার লুকটা দেখেন, মানে কি এই চুলগুলো কি হইতেছে। আচ্ছা যাই হোক, শুরু করি। এগুলো কি আমার কাছে একটি ভূত দিয়ে এসেছে, মানে ভাই আমার ভাই, আমরা আগে কি ভিডিও বানাইতাম গাইজ। আর দুজনের হাতে গ্রিন কালার একটা মাস্ক, গ্রিন কালারের আমরা ছাপড়িগিরি। আমি মনে হয় কি সবার জীবনেই 3টা স্টেপ থাকে। প্রথমে নর্মাল বেসিক, যেটা চাইল্ডহুড, আমরা সকলে ছোটো থেকে বড়ো, অ্যান্ড মাঝখানে আসে হলো ছাপড়ি, অ্যান্ড দেন আবার সব আসে ভদ্র। তারপরে অনেক পর্যায়ে আরও ধাপ আছে যেগুলো মানুষ ফেস করে, যেমন ছেঁকা মেঘা, আই মিন ওগুলোতে না যাই, কারণ ওগুলো আরেক পর্যায়ে। তো যাই হোক, আমরা গান যেহেতু করতেছি, গানটা দেখি অ্যান্ড আমরা দেখে হাসি আসতেছি। যদি তুমি গানের মাধ্যমে বুঝাও তাহলে তো মানুষরা বুঝবে তোমার কষ্টগুলো।
তুমি একটা ভেঙে বলেছো 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 ভাই আমানত পিছে দাঁড়া আছে কেন ভাই? গান চলতেছে অলরেডি। ওই পিছে দাঁড়া আছে ভাই, আমি নাচতেছি, আমি সুন্দর নাচতেছি, একদম ঠিক বলেছো। আর ওই খাড়া আছে ভাই আগে। আশা করতে ভালো হবে গো হবে গো। হবে গো হবে গো এখানে কি চলছে বলে দাও গো এখানে কি হচ্ছে গাইস আমার ঠেলে দিয়ে ওকে সামনে পাঠাতে হচ্ছে যে যা ভাই তুই গান গায়। ও নিজের ইচ্ছে যাচ্ছে না, অলস হয়ে গেছে গাইস। কিন্তু আমি জানি ওই সময় কিরকম ওর কাছে ফিল হয়েছে। ওই সময় একটা জোশ ছিল তার মধ্যে যে নাম বানাবো, অ্যান্ড ও ভালো করে বানিয়েছে আমার সাথে। এমন করছে কেন আমি কেনা যাবে। বলে দাও গো এখানে কি চলছে বলে দাও গো বলে দাও গো কি ভাই কি হচ্ছে বলে দাও গো আমি সব জানি আমি সব বুঝছি আমি আগে এমন ছিল, ঠিক আছে। এরা আমি না গাইস, আমি না, ভুলেও না গাইস, কম্পেয়ার করতে পারবেন না। দেখেন তো এই ফেসের সাথে এই ফেস জীবনে মিলে গাইস, পাগল হয়ে গেছি। আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব করি আমি সব জানি বলে দাও আমাকে কি হচ্ছে এখানে বলে দাও আমাকে কি হচ্ছে এখানে আমি পৃথিবীতে তাকায় তারপর লাগে থাকি কষ্টে স্বপ্ন সুখেও কেন কষ্টে আছে তো বুঝি না রে আমার কাছে একটি বুদ্ধি এসেছে যদি তুমি গানের মাধ্যমে বুঝাও তাহলে তোমার মুখটা বুঝবে তোমার কষ্ট বুঝবে এরা কি করছি গাইস? এমনি সাইডে চাপায় আমি সামনে আসছি। ভাই গানটা শুনেন গাইস, গানের লিরিক্স গুলো যে লিখছি গাইস, আমরা গানের লিরিক্স গুলো এক একটা মাঝখান ভাই, দিল দিল এই যে এই জায়গা আছে না, এই যে এই জায়গাটা আর এটা চাতেছি না ভাই, এরকম লিরিক্স। বাইবল ছাড়া তোমার কোনো উপায় নাই বাইবলে নাও বাইবলে নাও বাইবলে ছাড়া কোনো উপায় নাই বাইবলে নাও ভাই বোনের ছাড়া কোনো উপায় নাই। আর আমি গানের লিরিক্স আমি নিজে লিখছিলাম, আর আমার মিলে লিখছিলাম বলছি যেহেতু, অ্যান্ড ওখানে বেশিরভাগ আমানের সিন ছিল, বাট ও গান বলতে পারছিল না কারণ ও অত একটা বুঝতো না লিরিক্স। আমি ওকে মুখস্থ করাতাম অ্যান্ড দেন ও বলতো। তো যাই হোক, এটা একটা রূপে অ্যাবসলিউট সিনেমা গাইজ, অ্যাবসলিউট সিনেমা, সমস্যা নেই। আমরা আরও আগে বাড়ি কী হয় দেখি। বাইবলে নাও বাইবলে ছাড়া কোনো উপায় নাই বাইবলে নাও বাইবলে নাও বাইবলে ছাড়া কোনো উপায় নাই তুমি একদম ঠিক বলেছো 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 না তুমি এই দেখার জন্য ভালো হবে গো হবে গো হবে গো তোমরা কি করছো জানি না কি বান্না এই সিন এখানে কি করছো জানি না এরা ওর সিন ছিল যেটা আমার বলতে হইতেছে। অ্যান্ড বিটিএস আপনারা জানেন 7 মেম্বার নিয়ে একটা গ্রুপ তৈরি করছে, কেপপ ড্রামা বলে, কেপপ একটা গ্রুপ। তো আমি সেই জায়গায় দুজন নিয়ে ভিডিও বানাইছি, অ্যান্ড সবার রোল আমি একা অ্যান্ড আমার ভাই করতেছি। আমানত করতেছি জাংকুকের রোল, অ্যান্ড আমি করতেছিলাম তেহান অথবা বিয়ের রোল। একেবারে জানি না তোমরা গান বানাও আমি তোমার সাথে আছি তোমরা গান বানাও তোমরা গান লেখো সাথে আছি গান বাংলা লেখো সাথে আছি জানি না রে জানি না রে ভাই, একই লাইন দুইবার করে দিছি। কি সবকিছু হইতাছে বন্ধু ও আয়
ভাই বোনে নাও। আবার পাই গেছি। হ্যাঁ ভাই বোনে নাও, ভাই বোনে নাও, ভাই বোনে ছাড়া কোনো উপায় নাই। ভাই বোনে নাও, ভাই বোনে নাও, ভাই বোনে ছাড়া কোনো উপায় নাই। ভাই বোনে নাও, ভাই বোনে নাও, ভাই বোনে ছাড়া কোনো উপায় নাই। আমি যেটা বলেছো, বলেছো। এই ভিডিও শোনার পর আমার একটা জিনিস মাথায় অনেক ভালোভাবে আসছে, যে জিনিসটা আমি সবাইকে বলতে চাই। এই ভিডিওটা একবার দেখছি তো দেখছি, আর কেউ দেখেন না। হ্যাঁ সত্যি বলতেছে, আর কেউ দেখেন না। তাও আমি লিঙ্ক দিয়ে দিব, তো দেখেন। অ্যান্ড এই ভিডিওর লাইক কত ছিল? এই ভিডিওর লাইক যদি আপনারা খেয়াল করেন, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে লাইক হচ্ছে 6টা। 6জন মানুষ আমাদের ভিডিও লাইক করছে গাইস। অ্যান্ড ভিউ হচ্ছে 124। ফেমাস ভাই, ফেমাস 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 ভাই, ফেমাস। উই আর রিয়েলি ফেমাস গাইস। 124 জন দেখে ফেলাইছে। বিটিএস বিট এক করা, নাইস। আসেন অন্য ভিডিওতে রিয়াক্ট করা যাক। তো আমাদের নেক্সট যে ভিডিওটা, ওটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ছিলাম ভাই, কতবার বলবো ছিলাম। তো এটা দেখে বুঝে যেতেছে ক্রিঞ্জ হবে। টাইটেল কি ছিল? মাই ফার্স্ট ফানি ভিডিও। শুরু করি। ভাবি দেখেন আমি কত আজকে সুন্দর লাগতেছি। সুন্দর না? অনেক সুন্দর লাগছে ভাবি, অনেক সুন্দর লাগতেছে। ওটাই আমি আগে কি জানি একটা ভিডিও দেখতো আমার আম্মু, মনে আমার আসতেছে না, বাট একটা ভিডিও ছিল কি জানি সিলভার প্লে বাটন পাইছে সে। তো তার ভিডিও দেখে দেখে আমি কপি করে এই ভিডিওটা বানানোর ইন্সপিরেশন নিয়েছিলাম, যেখানে আমি সাইড অ্যাক্টার 2টা রোল করছি। ভাবি ফানি ভিডিও আছে, দেখি না কালার। হ্যাঁ অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? বলেন না একটু। এটা কে? এটাও আমি। এমন ভয়েস কেন? আর মাথায় দুটো এর নাক দিয়ে যাই হোক। ও তোর দূর সম্পর্কে আত্মীয় হয়, ও আমাদের দূর সম্পর্কে আদর, তোর মানে ফুফু হয়। যারা ও চলে যাবে, একটু অপেক্ষা করো। ও তোমার দূর সম্পর্কে ফুফু হয়, বাপের ভাই, মানে বাপের বোন। তো ওই আমার বাবার বোন। দূর সম্পর্কে আত্মীয় হয়, দূর সম্পর্কে ফুফু। দূর সম্পর্কে ফুফু কেমনে? বাদ দিছিস না কি? একটু তবে তোমাকে বাদ দিচ্ছি। হ্যাঁ শোনা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আমি তোমার আম্মুর সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ ভাবি, এগুলো কি শিখিয়েছেন ওকে? হ্যাঁ বলতে পারেন না? ফুফু এটা কি বললো? গাইস ফুফি এগুলো কি ভাই? আপনার সামনে আপনার কথা বলতেছে যে আপনি চলে যান, আমার খিদা লাগছে। আর ওই বলতেছে আপনার ছেলেকে কিছু শিখার নেই, কথা বলতে পারে না। ওই কথা বলতেছে ভাই, কথা না বললে কেমনে করলো ভাই, তুই চলে যা। স্ক্রিপ্টেড। কি? তুই আমার মেয়েকে বেয়াদব বলেছিস? বের হ এখন এখান থেকে, বের হ। আই সেড গেট আউট। নো, এমন ওর বাচ্চাদের সাথে এমন করছেন। আমি যাব না, আমি যাব না বলছি না। তুই যাবি না? এই পুলিশের নাম্বারটা কোথায়? পুলিশের নাম্বারটা কোথায়? আমার কাছে পুলিশের নাম্বারটা তাও হাতে দাও। আমার নিজের বাসা, আমার আম্মু থাকে। আচ্ছা, দূর সম্পর্কে কোন র্যান্ডম ফুফি আসছে, তো ফুফি আসছে, এখন তাকে আমি চলে যেতে বলছি, সে যাবে না। আমি এখান থেকে যাব না,
যেমন চেক করে নাও অ্যান্ড দেন আমি কল দিছি, আমি না গেলে আমি পুলিশকে ডাকবো। ভাই আমার বাসা তোর কি ভাই? অ্যান্ড গাইজ ভিডিও শেষ দেখেন, লাস্টে একটা এক্সপ্রেশন। ভিডিও আসেন, এই ভিডিওর কত ভিউজ আসছে? এই ভিডিও লাইক অ্যান্ড কমেন্ট যদি আপনাদের দেখি, কমেন্ট তো কেউ দেয় নেই। ওয়াও 19টা ভিউ, 0 লাইক। নো প্রবলেম ভাই, আমি অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা 272 জন সাবস্ক্রাইব ছিল আগে। একটা ভিডিওতে 597 ভিউজ, মানে এগুলো সব ইসলামিক ভিডিও তো, মানে 69K ভিউজ এই ভিডিওতে। 69K ভিউজ, নাইস। 69K ভিউজ, 69 418 লাইক। কপিরাইট মেরে দিছিল এটাতে, কপিরাইট স্ট্রাইক। ওই সময় আমি অত একটা বুঝতাম না যে কী বানালে কী ভিডিও কী করব, তো ওই জন্য আমাকে কপিরাইট মেরে দিছে। যাই হোক, তো আপনারা বলবেন আমার এই চ্যানেলটা কেমন লাগছে, আজগুবি চ্যানেল। তো আই হোপ আপনাদের তো ভালোই লাগবে পাগল জিনিস দেখতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংকস টু মাই অ্যাগেন চাচি, যে আমাকে একটি ভালো ক্যামেরা অ্যান্ড ভালো মোবাইল দিয়েছে, যে কারণে আমি আজকে এই সকল ভিডিও করতে পারতেছি। তো নেক্সটে আরও এরকম কি ভিডিও বানাবো নাকি ব্লগেই থাকবো আপনারা বলবেন। তো আমি দেখা করছি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।